আজকে আমি তৈরি করে দেখাবো আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সেজন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের বেশ কয়েকটা আলু। এই আলুগুলো আমার ছেলেকে তার স্কুলের স্যার গিফট করেছে তার নিজস্ব জমি থেকে। আল্লাহ যেন তার জমিতে আরও ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়, বরকত দেয়। তো এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি বেছে নিয়েছি বড় বড় বেশ কয়েকটা আলু। প্রথমে আমি আলুগুলো ভালো করে ছুলে ধুয়ে কেটে নিব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুগুলো একটু বড় হলে দেখতে সুন্দর লাগে, আর দেখা যায় যে এগুলো তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো আজকে আমি ওরকমই একটা বিকেলের নাস্তায় বা সকালে চায়ের টেবিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি চেষ্টা করব রেস্টুরেন্টের স্টাইলে সুপার ক্রিসপি আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার। তো এই জন্য আমি আলুগুলো প্রথমে ছুলে সব আড়াআড়িভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই আলুগুলো কিছু ছোটো কিছু বড় এরকম করে কাটলে সুন্দর লাগবে না, আর দেখা যায় যে পাতাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর মোটা আলুটা কাঁচাই থেকে যাবে। এর জন্য চেষ্টা করতে হবে যেন সব আলুগুলো লম্বা লম্বা করে কাটার পরে যেন এক সাইজেরই হয়। আর এই আলুগুলো আপনি যখন তৈরি করবেন তখন অবশ্যই আলুগুলো কিছু সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। আর এখন আমি গরম পানি, ভাপতোলা গরম পানিতে, এটা বেশি সময় না, বাস হালকা সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে আলুটা ভেঙে যেতে পারে, এই জন্য বাস 2 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। আর পানিতে অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এতে দেখা যায় যে আলুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিলে এটা স্বাদটা অনেক বেড়ে যায়। 2 মিনিট হয়ে গেলে আলুটা আমি তুলে নেব, বেশি সিদ্ধ করব না। আর অবশ্যই আলুটা তুলে পানি ভালো করে শুকিয়ে তারপরে এটা বেজে নিতে হবে। তো আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে পানি ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে ফ্যানের নিচে আমি কিছু সময়ের জন্য এটা রেখে দিব, যাতে করে শরীরে যে পানিটা লেগে থাকে এটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। আসলে বাচ্চাদের পছন্দের বলেন আর বড়দের পছন্দ বলেন, সবার পছন্দের কথা মাথায় রেখেই আজকে আমি এই আলুর চিপসটা তৈরি করে নিচ্ছি। খেতেও ভালো লাগে, সকলেই পছন্দ। তো এগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব। আর যেহেতু ডুবো তেলে ভাজবো তাই অবশ্যই তেল বেশি করে দিতে হবে। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আগে আমি একটা পিস ছেড়ে দিয়েছি, পরে দেখি যে না, এটা সুন্দর মতো গরম হয়েছে। আসলে এটা ভালো করে অনেক হিটে না ভাজলে দেখা যায় যে আলুগুলো ভেঙে যেতে পারে। এজন্য ভালো করে তেলটা গরম করে তারপরে এটা ভাজতে হবে। তো আলুর চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা একটু নেড়ে চেড়ে না দিলে দেখা যায় যে কড়াইয়ের সাথে যে পিঠটা লেগে থাকে ওই পিঠটা একটু বেশি ভাজা হয়ে যায়। তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অনেক দিন হয় আমি আসলে ভিডিও ছাড়ি না, জানি না আজকে বয়স দেওয়াটা কেমন হয়েছে। রোজার মধ্যে আসলে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও তৈরি করার মতো কোনো ছিল না। তো আমার বন্ধুদের কথা চিন্তা করে আজকে অনেক দিন পরে আমি বড় একটা ভিডিও তৈরি করে ছাড়তেছি। তো আশা করি আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখবে আর অবশ্যই আমার পাশে থাকবে। আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, আমার পরে ভাজা শেষের দিকে। আর এই আলুগুলো আমি খুব কড়া করে ভাজবো না,
দেখা যায় যে গ্যাসের প্রবলেম হতে পারে। আর এটা বাদামি কালার আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা নামিয়ে পরিবেশন করার জন্য আমি অবশ্যই টমেটো কেচাপ, তিল আর ম্যাগি মশলা ব্যবহার করব। ওগুলো দিলে দেখা যায় যে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো নামানোর সময় শব্দ শুনে বোঝা যাচ্ছে এটা কতটা কুড়মুড়ে হয়েছে, খেতে অনেক লোভনীয় আর ভালো লাগবে। তো আজকে আমি এগুলো ভেজে নিয়েছি, এখন আমি এগুলো পরিবেশন করব। তো দেখেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে এগুলো মেখে নেব। আর এগুলো শব্দ শুনেই বুঝতে পারতেছেন যে এগুলো ভাজা কতটা কুড়মুড়ে হয়েছে। এটা ভেজে আপনারাও খেয়ে দেখবেন। এটা যে শুধু এইভাবেই খেতে হবে তা না, এক একজন এক এক স্টাইলে এটা কেটে তারপরে ভেজে খায়। তো এর মধ্যে এখন আমি ছিটিয়ে দিচ্ছি পরিষ্কার করা সাদা তেল। এই তেলগুলো দিয়ে আবার একটু জাকিয়ে নেব, জাকিয়ে এগুলোর সাথে তেলগুলো ভালো করে মিশিয়ে নেব। এতে দেখা যায় যে এগুলো খাওয়ার সময় কামড় দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তেলের সাথে। তো আমি এর জন্য খাওয়ার জন্য নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। এখন এগুলো দিয়ে আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাবো সবাই মিলে। তো দেখেন তিলের স্বাদে আলুর ফ্রেঞ্চ ফ্রাই সাথে টমেটো কেচাপ সত্যি অসাধারণ, দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতে অনেক টেস্টি। তো আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।